আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে দেখবো আমরা কি দেখবো, আজকে মিজানুর রহমান আজহারের গুরুত্বপূর্ণ একটি ওয়াজ শুনবো। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে ওয়াজটি না, খুবই গুরুত্বপূর্ণ, স্ত্রী স্বামীকে তাই দেখে পালিয়ে যাবে, আগে সবাই বন্ধু বন্ধুরে চিনবে না, মনোযোগ সহকারে বিশ্বায় ওয়াজটি মুরিদরে শুনবেন। চিনবে না, মুরিদ বিশ্বায় ওয়াজটি চিনবে হচ্ছে না, দলের কর্মী তার নেতা চিনবে না, রাতে ঘুম না নেতা তার আসলে কর্মীরে এই চিনবে না, ওয়াজটি একবার বন্ধু শুনুন। বন্ধুরে দেখে মিজানুর পালাবে। রহমান কঠিন আজহারের মুহূর্তে ওয়াজ। সূর্যটা মাথার কাছে চলে ওকে আসবে, বন্ধুরা, জমিনটা তামার জমিন হবে, আজকের জমিনের মতো চলে নয়। যাই আমরা মানুষ আমাদের ঘর্মাক্ত, কাঙ্ক্ষিত ক্লান্ত, শ্রান্ত ভিডিওতে। মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায়পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায়পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায়পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। ঠিক।